2026 এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেটারি মানে ইম্প্যাক্টস গুলো কি হতে পারে এই বছর? আচ্ছা, 2026-এ আমরা মেজর যে প্ল্যানেটগুলো ধরি, কনসিডার করি মেইনলি, যেমন হচ্ছে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। এদের মেজর চেঞ্জেস একটা হবে। প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। তো ধরো যারা রিলেশনশিপে আছে তাদের জন্য কিছুটা এই বছরটা একটু বাধার সম্মুখীন হতে হবে। এবার যারা ধরো রিলেশনশিপ কোনো কিছু মানে জাস্ট ইন প্রসেস, যারা খুঁজছেন কোনো রিলেশনশিপ, তাদের জন্য সেটা ম্যাচিওর করা হাই সময় আচ্ছা, কিন্তু হাই টাইম আছে, এইটাই আছে। আচ্ছা। 2026টা কেমন যাবে ইংরাজি বছর সেটা কিন্তু ধরা হয় না। মেষ রাশি যেমন বছরের শুরুতে যে কিছুটা হার্ডশিপের মধ্যে দিয়ে কাটবে, যেটা অলরেডি কন্টিনিউশন অফ দ্য প্রসেস। কর্কট রাশিতে দেখা যাচ্ছে বছরের প্রথম পর্যায়ে একটু অবস্টাকেল থাকবে, বাধা বিপত্তি থাকবে, কিন্তু মধ্যবর্তী সময় থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের সময় আসছে। নমস্কার সবাইকে, স্বাগত লোকান্তর রেডিওর নতুন এপিসোডে। আজকে আমার সাথে একটি বিশেষ গেস্ট, শুভব্রত ভট্টাচার্য। দাদা একজন অ্যাস্ট্রোলজার এবং উনি বাস্তু এক্সপার্ট। দাদা কেমন আছো? নমস্কার। আর মধ্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ভালোই আছি আমি। আচ্ছা, তোমার মুখ থেকে একটু শুনতে চাই যে তোমার কাজটা কি এবং তুমি কি করো। দেখো, আমি অ্যাস্ট্রোলজি করি, প্রফেশন নয়। আমি কিন্তু সার্ভিস করি কর্পোরেট সেক্টরে, গত 15 বছর ধরে সার্ভিস করছি। এই যে অ্যাস্ট্রোলজি বিষয়টা বলতে গেলে এটাই বলবো, এটা আমার একটা বংশ পরম্পরা বলতে পারো। আচ্ছা, আমি আমার ঠাকুরদার কাছ থেকে কিছুটা শিখেছি, তারপরে আমার বড় জ্যাঠা ছিলেন। তাই সেই সূত্রে আমি কিছুটা, এটা আমার প্যাশন ছিল, যেটা এখন বর্তমানে সাইড প্রফেশন হিসেবে পার্সিউ করছো। হ্যাঁ পার্সিউ করছি। আচ্ছা, বিগত বলতে পুরো 10-11 বছর ধরে তো হয়েই গেছে। আচ্ছা, আচ্ছা। তুমি তো এই বেঙ্গল থেকেও পড়াশোনা করেছো এবং তুমি ডিসকাস করেছো তুমি বাইরে থেকেও হ্যাঁ, বিষয়টা নিয়ে পড়াশোনা করেছো। বেঙ্গল থেকেও পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে আমার বাবা মায়ের আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদই বলতে পারো, আমি বাইরে থেকে অনেক যোগাযোগ পেয়েছি, সেখান থেকেও আমি ফার্দার স্টাডিজ করার সুযোগ পেয়েছি। ইভেন এখনো রিসার্চের মধ্যেই আছে এই সাবজেক্টটা নিয়ে। 2026 এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেটারি মানে ইম্প্যাক্টস গুলো কি হতে পারে এই বছর? আচ্ছা, 2026-এ আমরা মেজর যে প্ল্যানেটগুলো ধরি, কনসিডার করি মেনলি, যেমন হচ্ছে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। এদের মেজর চেঞ্জেস একটা হবে, কারণ 26-এর রাহুরও একটা রাশি পরিবর্তন একটা হবে। তারপরে শনিরও একটা চেঞ্জেস আছে, শনি যেমন এখন কুম্ভতে আছেন, তারপরে উনি আবার মিনে আবার ট্রানজিট করবেন। আবার মিনে ছিলেন, রেট্রোগ্রেডেশন একটা মোশন মুভ হয়েছে, ফলে আবার ব্যাক টু মিন রাশি হবে। জুপিটার কর্কটে আছে, রেট্রোগ্রেডেশন হয়েছে, আবার মোশনে একটা মিথুন রাশিতে মুভমেন্ট করবে। তা এই যে মেজর প্ল্যানেটগুলো আছে, এদেরই মেন কিন্তু এফেক্টটা আমাদের হিউম্যান লাইফে পড়ে। আচ্ছা, তো এখানে একটা কথা বলি, বাকি যে প্ল্যানেটগুলো আছে যেমন মঙ্গল আছে, বুধ আছে, শুক্র আছে, চন্দ্র, রবি আছে, তাহলে কি এদের ইম্প্যাক্ট পড়বে না? অবশ্যই পড়বে। কিন্তু এরা একটু তুলনামূলকভাবে একটা ফাস্ট মুভিং প্ল্যানেট, কারণ এটা হচ্ছে ইনার সার্কেলে থাকে। আর জুপিটার এরা হচ্ছে আউটার সার্কেল। যদি আমরা সোলার সিস্টেমটা দেখি, যে অরবিটের মধ্যে সবকটা প্ল্যানেট ঘুরছে, তাদের মধ্যে সব থেকে কাছের প্ল্যানেট কিন্তু হচ্ছে মার্কারি, ভেনাস, এগুলো দিয়ে কিন্তু শুরু হচ্ছে। আর জুপিটার, স্যাটার্ন এরা কিন্তু এটা বাইরের দিকে আউটার সার্কেলে ঘুরছে, ফলে তাদের ইম্প্যাক্টটা অনেক মেজর হয়, ঠিক আছে, আচ্ছা। আমাদের লাইফে পড়ে। আমি জানতে চাই যে এদের কি ইম্প্যাক্ট হবে। আই গেস রাশি ফলটা ডিসকাস করতে করতে আমরা জানতে পারবো এদের ইম্প্যাক্টটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সিকোয়েন্সটা কিভাবে স্টার্ট করি আমরা? মানে এরিস থেকে স্টার্ট করব? হ্যাঁ। আচ্ছা, দেখো, রাশিফল ব্যাপারে বলার আগে আমি একটা বলতে চাই, এই যে 2026-এ যে বিভিন্ন রাশির কেমন যাবে, এটাকে আসলে বর্ষফল হিসেবে ধরা হয়, যেটা আমরা বলে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে বর্ষফল বলতে গেলে কিন্তু 2026টা কেমন যাবে ইংরাজি বছর সেটা কিন্তু ধরা হয় না। আচ্ছা, কারণ অ্যাজ পার দ্য অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট, মানুষের বা জাতক জাতিকার যেদিনকে জন্মদিন, যে জন্ম তারিখ আর কি, ধরো কারো 1 নভেম্বর জন্ম, 1 নভেম্বর, সুতরাং তার যদি বর্ষফল আমরা দেখি, তাহলে আমাকে ধরতে হবে 1 নভেম্বর 2025 থেকে আপ টু 1 নভেম্বর 2026, এই যে একটা বছর, তার সেটা একটা বছর পূরণ করছে, নতুন একটা বছর, এই বছরটা তার কেমন যাবে সেই হিসাবে কিন্তু আমরা মেন কনসিডার করা উচিত। আচ্ছা। এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এরিস থেকে স্টার্ট করি। ধরুন, আমার যে অ্যানালিসিসগুলো আমি করেছি 12টা রাশি করে, আমি যেটা দেখেছি, প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি। ফার্স্ট ইন্টারাপ্ট করার জন্য ক্ষমা চাইছি। আপনারা কিন্তু অনেকজনই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন।
আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনুপ্রাণিত করে নতুন নতুন গেস্টকে আমাদের পডকাস্টে আনতে এবং বিভিন্ন অলৌকিক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ভিডিওটা নোটিফিকেশন আপনি সবার আগে পান। মেষ রাশি যেমন বছরের শুরুতে যে কিছুটা হার্ডশিপের মধ্যে দিয়ে কাটবে, যেটা অলরেডি কন্টিনিউশন অফ দ্য প্রসেস, এটা অলরেডি চলছে, সেই হার্ডশিপটা চলবে। 25 থেকে চলছে হ্যাঁ, অলরেডি। সেটা চলছে, সেটা কিন্তু এখনো চলবে। এবং সেটা তোমার বছরের মাঝামাঝি একটা 12টা মাসকে যদি 3টে পার্টি ভাগ করি, 4+4+4 অ্যাভারেজ, তা সেটা মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে তাদের কিন্তু একটু রিল্যাক্সেশনটা হবে, কিছুটা কন্ট্রোলে থাকবে। তা বছরের মাঝামাঝির পর থেকে কিন্তু এদের যে হার্ডশিপটা একটু কিন্তু কন্ট্রোলে থাকবে। এছাড়াও যেটা আসবে, অনেক কিছু শুভ যোগাযোগের সম্ভাবনাও এদের কিন্তু থাকবে। যেমন ধরো বিভিন্ন সেক্টরে যারা কর্মে যুক্ত আছেন তাদের পক্ষে বেটার অফার আসবে, বা যারা কর্মহীন, মানে ধরো যারা ফ্রেশার, তাদের ক্ষেত্রে নতুন কর্মযোগের কিন্তু সম্ভাবনা এই 2026টা কিন্তু নিয়ে আসবে। নতুন জব অপরচুনিটি পেতে পারেন। অবশ্যই, যার ফলে ন্যাচারালি ধরো আমি যদি একটা নতুন কর্ম পাই, আমি একটা ওয়ার্কিং কিন্তু নতুন যদি অফার পাই, অবশ্যই আমার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হচ্ছে, আমার পার্সোনাল ডেভেলপমেন্ট তো হচ্ছে, নতুন কিছু আমি শিখতে পারছি, নতুন কাজে মন দিচ্ছি, প্লাস ন্যাচারালি আমার কর্ম উন্নতি হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, এটা একটা হবে। এটা ছাড়াও ধরো যারা রিলেশনশিপে আছে তাদের জন্য কিছুটা এই বছরটা একটু বাধার সম্মুখীন হতে হবে। সেই জন্য তাদের পারস্পরিক একটা অ্যাডজাস্টমেন্ট, বিশেষ করে মাথা ঠান্ডা রেখে তাদের কিন্তু পার্সোনাল যে রিলেশনশিপ সেটা কিন্তু ডিল করাটা অবশ্যই জরুরি। তবে যারা বিবাহ বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে বছরটা কিন্তু বিশেষ শুভ হবে। আচ্ছা, মানে ম্যারেজের জন্য এটা খুব ভালো এই হ্যাঁ, বছর। বছরটা শুভ হবে। এবং বিশেষ করে যারা আর কি বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন কর্ম নিয়ে, বা বাইরে যারা থাকেন, বা ধরো তাদের জন্য কিন্তু ডেভেলপমেন্টটা ওরা ভালো হবে, কারণ বাইরে থেকে কিন্তু তাদের যোগাযোগটা তাদের জন্য আসতে আচ্ছা, হাই চান্সেস কিন্তু আছে। এবার ধরো যারা বিভিন্ন যে সমস্যা যারা জর্জরিত রয়েছে, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা রেমেডি আমি বলতে পারি, তারা যদি কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত হয় বা কোনো এক্সারসাইজ করে, সেটা কিন্তু তাদের জন্য বেনিফিশিয়াল হয়। এখন তুমি এখানে বলতে পারো যে সবাইকে তাহলে স্পোর্টস লাইনের সঙ্গে যুক্ত না। স্পোর্টস মিনস আমি শুধু খেলাধুলা করার কথা কিন্তু বলছি না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে কোনো কিছু, মানে যে কোনো জিম কিছু, হতে পারে। হ্যাঁ, যে অ্যাক্টিভিটি গুলো করলে আমার বডিকে আমি কাজে লাগাচ্ছি, মানে আমার যে নেগেটিভিটিটা আছে সেটাকে পজিটিভে কনভার্ট করছি। আচ্ছা, ঠিক আছে? হুম। কারণ আমরা যদি আমাদের যে নেগেটিভ অনেক কিছু হতে পারে, আমার আচরণে হতে পারে, অনেক কিছু ভাবেই হতে পারে, আমরা কোনো নেগেটিভিটির কোনো সম্মুখীন হচ্ছি, আমরা যদি আমাদের বিহেভিয়ার বলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য যদি আমরা চেঞ্জ করতে পারি, সেটা কিন্তু পজিটিভে কনভার্ট হতে, সেটাকে ইম্প্যাক্ট কিন্তু আমাদের পার্সোনাল লাইফে আসে। এটা আমি নিজে অ্যানালাইসিস করে রিসার্চ করে দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়ান্ডারফুল। এবার আমরা নেক্সট রাশি তাহলে মুভ করি। দেখো, বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা খুবই শুভ হবে, কারণ বৃষ রাশির মালিক হচ্ছে বা অধিপতি হচ্ছে ভেনাস, শুক্র। সুতরাং তাদের পক্ষে এই বছরটা কিন্তু খুবই শুভদায়ক হবে, বিশেষ করে তাদের ব্যক্তিগত জীবন, বা ধরো যারা বিজনেস সেক্টরে যারা যুক্ত আছে, যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা খুবই ডেভেলপমেন্টের সময়। এই সময়টা যদি তারা কাজে লাগাতে পারেন, এই বছরটা বিশেষ করে, তারা কিন্তু অনেক নিজেদেরকে আর্থিক উন্নতি কিন্তু করতে পারবেন। আচ্ছা, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, নতুন প্রোফাইলের ডেভেলপমেন্ট হবে, পদোন্নতি, এগুলো কিছু যোগ আছে। তারপর ধরো গৃহে কোনো ভালো শুভ অনুষ্ঠানের যোগ আছে। তারপর ধরো যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার কিন্তু হাই চান্সেস আছে। আচ্ছা, এবার যারা ধরো রিলেশনশিপ কোনো কিছু মানে ইন প্রসেস, যারা খুঁজছেন কোনো রিলেশনশিপ, তাদের জন্য সেটা ম্যাচিউর করে হাই সময় কিন্তু হাই টাইম আছে, এইটাই আছে। আচ্ছা, ঠিক আছে? পারিবারিক জীবনটা ভালো হয়ে যাবে। এছাড়া ধরো স্টুডেন্টের জন্য তো এই বছরটা খুবই শুভ, যারা পরীক্ষা দেবেন বা বোর্ডের এক্সাম দেবেন, বা যারা ধরো বোর্ডের এক্সাম না হলে যারা বিভিন্ন ক্লাসে যে ফাইনাল এক্সামগুলো যারা দেবেন, তাদের পক্ষে কিন্তু বছরটা খুবই শুভ যাবে। তারা যদি একটু হার্ডওয়ার্ক করেন, তারা কিন্তু মানে 2025-এর তুলনায় 26-এ কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু তারা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে? এছাড়াও ধরো আমি আসছি যে, তবে হ্যাঁ, শরীরের দিক থেকে কিন্তু তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, বৃষ রাশির ক্ষেত্রে এটা বলছি। এক্ষেত্রে একটাই তাদের পক্ষে রেমেডি আমি বলবো, লাইফ পার্টনারের প্রতি যত্নশীল হওয়া। আচ্ছা, সেটা রিলেশনশিপে হতে পারে, হ্যাঁ, ম্যারেজের সব লাইফ ক্ষেত্রে। হতে পারে। কেন এটা বলছি?
শুক্র হচ্ছে আমরা জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বলে বিবাহ কারক গ্রহ। আচ্ছা। ঠিক আছে, তো শুক্র অবশ্যই আমার স্পাউস, আমি যদি হাজবেন্ড হই আমার ওয়াইফ ইন্ডিকেশন দিচ্ছে, আমি ওয়াইফ হলে আমার পার্টনারদের তাদের ইন্ডিকেশন দিচ্ছে। সুতরাং আমি যদি আমার পার্টনারের প্রতি যত্নশীল হই, কেয়ারেবল হই, অবশ্যই আমি কিন্তু অনেক প্রবলেম কিন্তু সলিউশন নিজেই কিন্তু বের করতে পারবো। এটা ছাড়া আরেকটাও রেমেডি আছে, আমি যদি কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হই আচ্ছা। বা চ্যারিটি করি, এগুলো বা কোনো যদি আমি কোনো লাক্সারি আইটেম, ধরো কোনো কসমেটিক্স ইউজ করি বা ধরো কোনো পারফিউম, সেন্টেড পারফিউম, এগুলো সব শুক্রের দান। এগুলো যদি আমি আমার লাইফস্টাইলে যদি এগুলো অ্যাড করতে পারি, এগুলো কিন্তু একটা এফেক্ট কিন্তু ভালো এফেক্ট কিন্তু পাওয়া যায়। আচ্ছা, মানে শুক্রের হেলথটা মোটামুটি একটু হ্যাঁ গন্ডগোল অবশ্যই, আছে। হ্যাঁ হেলথ কিন্তু কেয়ারফুল থাকতে অবশ্যই হবে। বাকিটা যে বাকি ওভারঅল আমার তো শুনে খুবই বেটার লাগে। বৃষরাশির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যায়। আচ্ছা, তাহলে নেক্সট রাশিতে আমরা মুভ হ্যাঁ, করি। এবার আছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য 2026টা অনুকূল পরিবেশে থাকবে। তো তুমি একটু বলো মিথুন রাশি কোন প্ল্যানেট আচ্ছা, দ্বারা রুলড আর কোন হ্যাঁ, তত্ত্বের? মিথুন রাশি যেটা হচ্ছে মিথুন রাশির ওনার হচ্ছে বুধ, মানে মার্কার। মিথুন রাশিদের পক্ষে বছরটা কিন্তু খুবই ভালো যাবে। কর্ম পরিবেশের জন্য অনেকটা কমফোর্ট জোনে তারা কিন্তু ফিল করতে পারবেন। আচ্ছা। কর্মের জন্য নতুন যোগাযোগও তারা পাবেন এবং বিশেষ করে আগে থেকে কোনো জমে থাকা কাজ, মানে যে কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং আছে, কোনোভাবে সেটা ম্যাচিওর করাতে পারছেন না, এটা কিন্তু হাই টাইম সেই কাজগুলো ম্যাচিওর করার জন্য। আচ্ছা। মানে পূর্বে জমে থাকা কাজ সেটা কিন্তু এখন ম্যাচিওর করার হাই সময়, হাই টাইম আসছে। আর বিশেষ করে 2026 মিডলের পর থেকে কিন্তু ক্রমশ ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সুযোগগুলো কিন্তু আসছে। এটা মিথুন রাশির জন্য একটা প্লাস পয়েন্ট। ম্যারেজের ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে। আচ্ছা। ঠিক আছে, এবার একটা ব্যাপার হচ্ছে এডুকেশন সেক্টরের কথা বলছি, শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আশা করা যাবে। মিথুন রাশির পক্ষে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যারা ইলেকট্রনিক্স বা ডিজিটাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, সেটা কেউ বিজনেস হতে পারে বা কেউ সেই সেক্টরে কেউ জব করছেন হতে পারে, তাদের পক্ষে কিন্তু বা বিশেষ করে সেই ক্ষেত্রে যারা সেগুলো নিয়ে পড়াশোনা করছে, সেই ফিল্ডের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু হাই ডেভেলপমেন্টের টাইম আছে 2026। আচ্ছা, মানে যে কোনো রকম টেকনিক্যাল ফিল্ড, মানে হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডিজাইন হতে পারে, যে কোনো রকম টেকনিক্যাল ফিল্ড। হ্যাঁ, বা সেই লাইনে যারা ফিল্ডে যারা পড়াশোনা করছে আচ্ছা। বা যারা সেই ফিল্ডে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে বা সেই ফিল্ডে যারা জব করছে, সবার ক্ষেত্রে কিন্তু 2026টা কিন্তু অনেক কিছু নিয়ে আসার, মানে নতুন কিছু অপরচুনিটি নিয়ে আসবে। আচ্ছা, বা তারা ওদের জন্য ওয়েল অ্যান্ড গুড, লাইক হ্যাঁ, ওয়ার্ক পার্টিকুলার ইলেকট্রনিক্স ডিজিটাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু ফ্রুটফুল বছর। আচ্ছা, নেক্সট তাদের কি আছে? মিথুন রাশির পক্ষে রেমেডি যদি আমি বলি, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং বা যে কোনো লেখালেখির কাজ করা। আচ্ছা। কেন সেটা বলছি, কারণ বুধ হচ্ছে আমাদের, আমরা বলি স্মৃতিশক্তি, মানে যেটা আমি আমার মেধা বুদ্ধি, মানে আমি আমার ইন্টেলিজেন্সটাকে অ্যাপ্লাই করে আমি ওখানে কিছু প্রফিট পাচ্ছি। আচ্ছা, মানে ক্রিয়েটিভ কাজে খুব ভালো বলছো। নট কাইন্ড অফ ক্রিয়েটিভ, মানে আমি কিছু লেখালেখির কাজ করলাম, মানে শুধু যে আমাকে কোনো প্রফেশনালি কোনো কাজ করতে হবে তা কিন্তু নয়। তবে যারা বয়স্ক তারা তো আর কোনো কর্মযুক্ত হবেন না। ধরো আমি বসে আছি অফ টাইমে, আমি ম্যাগাজিনে কোনো কিছু দেখলাম, সেটাকেই আমি একটা রাফ একটা কোনো কাগজে সেটা লেখার প্র্যাকটিস করলাম। হ্যাঁ, যে নেগেটিভিটিগুলো আছে সেটা কিন্তু পজিটিভ, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের লাইফে পড়বে। আচ্ছা। যে কোনো কিছু লেখালেখি হতে পারে। এটা ছাড়াও ধরো একটা হতে পারে যে যারা কি স্পিরিচুয়াল ফিল্ডে যারা যুক্ত আছে, যারা পুজো আচ্ছা বিশ্বাসী, তারা যদি বিশেষ করে বুধবার করে যদি গণেশ দেবতাকে যদি তারা পুজো করেন, আমরা যেমন আচ্ছা। নিত্য পুজো বাড়িতে করি, হুম। সেই পুজো যদি আমরা করি, সেটাও কিন্তু গণপতির হ্যাঁ, উদ্দেশ্যে। গণপতি, সে তারও ব্লেসিংস আমরা কিন্তু পাবো, আমাদের কিন্তু বাধা বিপত্তিগুলো দূর হবে। আচ্ছা, কারণ উনি কি বুদ্ধির দেবতা বলে এরকম কিছু ব্যাপার? যেটাকে বলা হয় ঋদ্ধি সিদ্ধি, সিদ্ধিদাতা গণেশ, কার্য সিদ্ধিদাতা। আচ্ছা। ঠিক আছে, এটা ছাড়াও আরেকটা হচ্ছে বুধ যেহেতু বালক গ্রহ, আমি ছোট ছোট দুস্থ বাচ্চা, যা অনেকে ধরো সেটা হতে পারে যে বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেমের জন্য অনেকে হয়তো পড়াশোনা স্টপ হয়ে গেছে বা কোনো কারণে হয়তো তাদের কোনো অভাব আছে, সেক্ষেত্রে তাদের যদি আমি কিছু হেল্প করতে পারি, সেই চ্যারিটি হতে পারে বা যে কোনো মাধ্যমে তাদের যদি কোনো উপকারে লাগতে পারি, সেটাও কিন্তু আমার ক্ষেত্রে একটা ব্লেসিংস, বুধের একটা পূর্ণ ব্লেসিংস হিসেবে দিতে পারবো। আচ্ছা। আরেকটা হচ্ছে বাড়িতে যদি আমি ইনডোর প্ল্যান্ট আমি রাখতে পারি, প্ল্যান্ট আচ্ছা। গাছ, অনেকে ধরো গার্ডেনিং হবি থাকে, এখানে আমাদের যেরকম আছে। হ্যাঁ,
সেটা কিন্তু তাদের জন্য আরো ফ্রুটফুল হবে। আচ্ছা। কারণ বুধ হচ্ছে গ্রিনারি, বুধ হচ্ছে আচ্ছা। গাছপালার কারণ। আই গেস বুথের কালার গ্রিন দিয়ে ইন্ডিকেট করা হয় অনেক সময়। হ্যাঁ, তা সেই জন্য ধরো অনেকে দেখবে এখন তো দেখো এখন শহরে তো এগুলো খুবই কম হয়ে গেছে। বিশেষ করে এখন গ্রাম অঞ্চল বা মফস্বলের দিকে দেখা যাবে অনেকে বাড়ির সামনে একটা বাগান থাকে, গার্ডেনিং অনেকে হবি থাকে। তো অনেকে বাড়িতে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখা পছন্দ করে, সেটাও কিন্তু বুধের ব্লেসিংস কিন্তু পাওয়া যাবে। ইনডোর প্ল্যান্ট বা অনেকে ধরো খাওয়া দাওয়ার মধ্যে ভেজিটেবল বেশি খেলো, আচ্ছা। সেটাও কিন্তু আমি বুধের ব্লেসিংস কিন্তু পেতে পারবো। আচ্ছা। মানে বুধ টোটালি ডিনোট করে গ্রিনারি, গ্রিনারি। আচ্ছা। এটা কিন্তু ডিনোট করে। বাহ, এটা এটা একটা ওয়ান্ডারফুল একটা কথা বললেন। মানে হ্যাঁ। এটা রেমেডিটা প্রথমবার শুনলাম এরকম একটা কারণ রেমেডি। আমি আমার অ্যাস্ট্রোলজি ফিল্ডে আমি রিসার্চ করে দেখেছি সবকিছু কিন্তু সব ক্ষেত্রেই যে মানে জেমস্টোন পড়তে হবে তার কিন্তু কোনো হ্যাঁ, আমি মানে নেই। নোটিস করলাম আপনি কিন্তু এখন একটা জেমস্টোন বলেননি এখনো। কারণ দেখো এখন বর্তমান যুগে জেমস্টোন হচ্ছে হাইলি এক্সপেন্সিভ, হ্যাঁ। সবাই সেটা এফোর্ড করতে পারে না। হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে যদি আমি আমার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করতে পারি, সেটার মাধ্যম দিয়ে কিন্তু আমি আমার দৈনন্দিন জীবনের অবস্টাকেল যে কোনো কিছু হতে পারে, সেক্টর অবস্টাকেল, সেগুলো কিন্তু অনেকটা রিকভারি করতে পারি, আচ্ছা, মানে আপনি বলছেন যে নিত্য কর্মের মাধ্যমেই ওটাকে করা ট্যাকেল যেতে করা। পারে। আচ্ছা। তাই বলে কি আমি বলবো না, আমি কখনোই বলবো জেমস্টোন ইজ ইনফ্যালিট, তারও তারও কিন্তু এফেক্ট আছে, কিন্তু আমি এটা ইন জেনারেল কিছু লাইফ সবাই করতে পারে এটা। করতে পারি। কর্কট রাশিতে দেখা যাচ্ছে বছরের প্রথম পর্যায়ে একটু অবস্টাকেল থাকবে, বাধা বিপত্তি থাকবে, কিন্তু মধ্যবর্তী সময় থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের সময় আসছে, গ্র্যাজুয়ালি উন্নতিটা হবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্টের যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে ধরো যারা কোনো লিকুইড জাতীয় জিনিস নিয়ে তারা বিজনেস করছে, লিকুইড জাতীয় সেক্টরে ধরো ব্যবসা করতে পারে, মানে পারফিউম, অ্যালকোহল দুটোই। বিশেষ বিশেষ যে কোনো কিছু হতে পারে যার সাথে লিকুইডের সম্পর্ক যুক্ত, আচ্ছা। ঠিক আছে? সেটা যারা সেই সেক্টরে যারা জব করছে, অনেকে ধরো বিভিন্ন ল্যাবরেটরিতে লিকুইড ফর্মিং অনেকে এক্সপেরিমেন্ট করে, সেই সব সেক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট হবে, কারণ মূল হচ্ছে লিকুইডের কারণ। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট হবে, নতুন চাকরি পাওয়ার যোগাযোগ আসবে, ভালো যোগ আছে। স্টুডেন্টদের জন্য বছরটা খুবই ভালো, তারা যদি একটু হার্ডওয়ার্ক করে তাহলে একটু ভালো রেজাল্ট করতে পারে। এবার হেলথ ইস্যু কিছু দেখা যাবে, বিশেষ করে যারা একটু এজেড পার্সন তাদের হেলথ বিষয়ে কিন্তু কনসিয়াস থাকতে হবে। আর পারিবারিক ক্ষেত্রটা ভালোই বলা যেতে, আচ্ছা। ঠিক আছে? রেমেডির ক্ষেত্রে আমি বলবো যে ওদের আর কোনো সমস্যা নেই এটাই? না না, এবারে যেটা এবার আচ্ছা। রেমেডি ক্ষেত্রে আমি আসছি, যদি ওয়াটারি সাইডে যদি তারা ভ্রমণ করতে পারে, সেটা কোনো সি সাইড হতে পারে, কোনো রিভার সাইড হতে পারে, বা যেখানে জল রিলেটেড কোনো জায়গায় যদি তারা ট্যুরে যেতে পারে বা ভ্রমণ করতে পারে, বা ধরো কেউ এমন কোনো কাজের সঙ্গে যুক্ত তাকে বিশেষ করে সি সাইডে তার কাজের করছে, সেক্ষেত্রে সেটা কিন্তু তাদের পক্ষে আরো ভালো ডেভেলপমেন্ট হবে, জলজ স্থানে ভ্রমণ। এছাড়া হচ্ছে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রতি যদি আমি যদি একটু কেয়ারফুল হই বা তাদের প্রতি যদি আমি একটু সেবা যত্ন করি, সেটা আমার পক্ষে ভালো, কারণ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। সুতরাং আমি সেই যে কারক তত্ত্বটাকে যদি আমি নিজের লাইফে যদি নিয়ে আসি, সেটা কিন্তু আমার পক্ষে পজিটিভ জিনিসই নিয়ে আসি, যত নেগেটিভলি থাকুক না কেন তার একটা ভালো বা পজিটিভ ওয়েব কিন্তু আমার লাইফ থেকে চেঞ্জ কিন্তু করা। আচ্ছা। এটাই হচ্ছে কর্কট রাশির আমি অ্যানালিসিস করে দেখতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এবার আছে সিংহ রাশির ক্ষেত্রে। আচ্ছা। সিংহ রাশির ক্ষেত্রে বছরের প্রথম দিকটা ভালোই কর্মোন্নতি যোগ রয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু সেটা একটু বাধার মধ্যে দিয়ে, যেটাকে বলে ডেভেলপমেন্ট। আচ্ছা, মানে খুব একটা ড্রামাটিক কোনো রকম না, অবস্টাকেল আসবে না। ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে না, কিন্তু একটু বাধার মধ্য দিয়ে উন্নতি হবে। আচ্ছা। বিশেষ করে যারা একটু ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা ইলেকট্রনিক্স ফিল্ডে যারা কাজ করছেন এবং নেটওয়ার্কিং নিয়ে যারা আর কি যুক্ত, নেটওয়ার্কিং ফিল্ডে, তাদের জন্য বছরটা কিন্তু ভালো নতুন সুযোগ আসবে। আচ্ছা, মানে নেটওয়ার্কিং বলতে তুমি কিরম কিরম কাজ করছো? এখন ধরো সেটা ইন্টারনেট হতে পারে, বা ধরো কোনো নেটওয়ার্কিং, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং যে সমস্ত সেক্টরগুলো আছে, টেলিকম টেলিকম, ইন্ডাস্ট্রি। সেই সবগুলো কিন্তু সঙ্গে যারা যুক্ত আছে বা সেই সব নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই বিষয় এই বছরটা কিন্তু খুব ভালো ডেভেলপমেন্টের সময় আছে, তারা কিন্তু ভালো প্রোগ্রেস করতে পারে। আচ্ছা। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে
ফিনান্সিয়াল যদি দেখতে চাই বছরটা কিন্তু তাদের পক্ষে একটু মধ্যম প্রকার, খুব যে বিশাল ডেভেলপমেন্ট হবে তা না, একটু অবস্টাকেল আছে। বিশেষ করে কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি আমি করতে চাই আমাকে কিন্তু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা মানে ধরো যারা কোনো বিশেষ করে যারা ইন্স্যুরেন্স ফিল্ডে যারা আছে, আমি কিছু ইনভেস্ট করব, একটু ভালো করে বিচার বিবেচনা করে ইনভেস্টমেন্টটা করা ভালো, নাহলে অর্থনৈতিক একটা ব্লকেজ হঠাৎ করে অ্যারাইজ করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো উঁচু জায়গা থেকে হট করে পড়ে গিয়ে কোনো আমি উন্ডেড হলাম বা হয়তো আমি কোনো জখম হলাম, সেই একটা সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে আছে। আচ্ছা উচ্চস্থান থেকে পতন, আচ্ছা, মানে যে কোনো জায়গা থেকে মানে পড়ে হ্যাঁ, একটা বা আহত হয়তো হওয়ার। কোনো কিছু হয়তো হট করে পড়ে যাচ্ছি, আর একটু ডিস্টেন্স থেকে একটু উঁচু জায়গা থেকে হয়তো পড়ে গেলাম, একটু চোট লাগলো, আমি একটু আঘাতপ্রাপ্ত হলাম, এটা পসিবিলিটিস একটা আছে। আচ্ছা আর সেক্ষেত্রে রেমেডি আমি দুটো ক্ষেত্রে জিনিস বলতে পারি, একটা হচ্ছে ব্লু কালার ইউজ করে। ব্লু কালার স্যাটার্নের। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি জানি জানলাম লিও তো মোস্ট প্রবাবলি সানের রাশি, তাহলে কারেক্ট স্যাটার্ন। কারেক্ট, একদম ঠিকই ধরেছো। কেন আমি ব্লু কালারটা বললাম, দেখো একটা জ্যোতিষে একটা প্রবাদ আছে, রবি শনি হচ্ছে পিতা পুত্র, একে অপরের বৈরী শত্রুতা। কিন্তু লজিক্যালি তুমি যদি দেখো, ছেলে যদি যতই বিগড়ে যাক, বাবা কি তার পিতা কি তার অকল্যাণ চাইবে, অমঙ্গল চাইবে? চাইবে না, রাইট? সুতরাং কালার আমি ইউজ করা মানে আমি সেই গ্রহটাকে আমি নিজের মধ্যে তার একটা ব্লেসিংস আমি নিচ্ছি, এবং তার সাথে সাথে আমি যদি পিতৃস্থানীয় বা পিতা যদি প্রতি কেয়ারফুল হই, অবশ্যই রবির ব্লেসিংসটা আমি পেয়ে গেলাম। কথা বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি। যেহেতু কিন্তু বইটা একটা ব্যাপার আছে, ব্লু কালারকেও আমি ব্যবহার করছি, প্লাস আমি পিতা হোক বা পিতৃস্থানীয় কারো হোক, সে আমার জ্যাঠা হতে পারে বা অপরিচিত কারো হতে পারে, তার প্রতি যে রেসপেক্ট হই, ন্যাচুরালি তোমাকে যদি কেউ রেসপেক্ট দেয়, তোমার তার তুমি মুখে কিছু না বললেও একটা ইনার সোল তার প্রতি একটা মানে যেটাকে বলে না বলা একটা বেসিস চলে যায় কিন্তু হ্যাঁ সেটা কিন্তু চলে আসে। আর আচ্ছা সেটাই আমার লাইফে কিন্তু অনেক কিছু পরিবর্তন কিন্তু ঘটাবে, আমরা সেটা বুঝতে পারি না, তো সেটা কিন্তু ঘটায়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সিংহ রাশি। আচ্ছা, এবার হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি। মানে ভার্গো সাইন। হুম। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তা কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো, বছরের মিডিল ফেজ থেকে মধ্যবর্তী সময় থেকে বছরটা কিন্তু ভালো। আচ্ছা যারা জবলেস, হুম। যারা এখন জব করেন না বা ধরো ফ্রেশার বা জব হারিয়ে ফেলেছেন, হুম। তাদের জন্য কিন্তু বছরের মধ্যবর্তী সময় থেকে তো নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসার শুরু হবে। আচ্ছা তাই বলে এখানে একটা ব্যাপার আছে, তারা কি চুপচাপ বসে থাকবেন? না, কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু ওই যে একটা টিউনিং পয়েন্ট, যে টার্নিং পয়েন্ট, এটা ক্লিক করা, সেটা কিন্তু মধ্যবর্তী সময় মানে থেকে ওই শুরু হবে। এফর্টস গুলো ফুলফিল হবে মিড ইয়ার হ্যাঁ। থেকে। এই সময় থেকে আসবে। আচ্ছা, একটা জিনিস আমি নোটিস করলাম, মানে বেশিরভাগ রাশিতে কিন্তু ওই আফটার জুন জুলাই থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা কিন্তু বিশেষ রিজন আছে? হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এই যে জুপিটারের যে একটা রেট্রোগ্রেডেশন আছে, ওটা কিন্তু ডাইরেক্ট মোশন হবে কিন্তু মিডিল থেকে। আচ্ছা আর আমরা অ্যাস্ট্রোলজিতে যে কোনো শুভ কাজ কিন্তু যদি সেভাবে থিওরিক্যাল ভাবে যদি দেখি, শুভ কাজ কিন্তু আমরা বৃহস্পতি থেকে বিচার করি। আচ্ছা ধর শুভ অনুষ্ঠান, কেউ নতুন ভালো জব অফার পেল, ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, কারো বিয়ে হচ্ছে, বা আদার্স কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে, আমরা কিন্তু সেটা বৃহস্পতি থেকে বিচারটা করি। শনি থেকে আমরা বিচারটা করি কতটা সে হার্ডশিপ ফেস করছে আচ্ছা বা কোনো ডিজাস্টার কিছু হচ্ছে কিনা। তাই বলে কি শনি কি ভালো দেয় না? অবশ্যই ভালো দেয়। শনি একটু হার্ড ওয়ার্ক করে আমাদের রিয়েলিটিটাকে বোঝায়, এটাই তো ডিফারেন্স। আচ্ছা, আর শনি ট্রুথটাকে অ্যাজ ইট ইজ দেখায়। হ্যাঁ, শনির মধ্যে কোনো ফেক জিনিস নেই। আচ্ছা শনি তোমাকে তোমার বাস্তবিকতার সাথে তোমার পরিচয় করাবে। যেমন খাঁটি সোনা বলে না, পিঠে পিঠে খাঁটি সোনা, সেই শনি সেই পিউরিফায়ারকে শনি তৈরি। আচ্ছা শনি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এবার আসছে কন্যা রাশি, যেটা বলছিলাম। কন্যা রাশির ক্ষেত্রে এবছরটা একাধিক সূত্র হতে কিন্তু উন্নতি হওয়ার যোগ আছে, একাধিক সূত্র থেকে। সেটা তুমি ধরো চাকরি করছো, সঙ্গে তুমি কোনো ফ্রিল্যান্সিং কোনো কিছু কাজ করার সুযোগ পেলে, বা কেউ হয়তো বিজনেস করতে নতুন কোনো কিছু অপরচুনিটি পেলে, এটা কিন্তু সুযোগ আছে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু সুখ শান্তি ভালোই থাকবে, এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু ভালোই কিন্তু সুযোগাযোগ আছে। আচ্ছা, বিয়ে হওয়ার চান্স আছে একটা। হ্যাঁ, আছে। এবার রেমেডি ক্ষেত্রে যেটা আমি বললাম, যেহেতু কন্যা রাশি এবং মিথুন রাশির অধিপতি এক, সেম রেমেডি কিন্তু এখানে কাজ করবে।
আচ্ছা, কি রাশিটা এটা মেনশন করে দাও। মিথুন রাশি যেটা আমি বললাম, যেটা ধরো তুমি ইনডোর প্ল্যান্ট তুমি করতে মানে পারো। মার্কারি তুমি এর আগে যা যা বলেছিলে সেম। সেমই আচ্ছা। কিন্তু থাকছে। এবার আছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে লিব্রা সাইন, যা যা অধিপতি হচ্ছে শুক্র মানে ভেনাস। তুলা রাশির ক্ষেত্রে বছরটা কিন্তু ভালোই শুভকর, ভালোই আছে। বিশেষ করে খুব ভালো বলা যেতে পারে। কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি সবই পাবে। ইভিন তোমার যারা অ্যান্টি বা তোমার যারা পছন্দ করে না বা শত্রু যদি তোমার কেউ থেকে থাকে, তারাও কিন্তু তাদের সঙ্গেও কিন্তু তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। সেই সময়টা কিন্তু আসছে। মানে শত্রুদের সাথে তোমার বন্ধুত্ব হওয়ার। অপোজিশন তোমার পক্ষে ফেভারেবল পজিশনে আছে, সেই সময়টা কিন্তু এখন তুলা রাশির পক্ষে কিন্তু সেই সময়টা 2026 কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, মানে যাদের সাথে এনিমি তাদের সাথে বন্ধুত্ব হওয়ার একটা চান্স আছে। মানে তারা তাদের ভুলটা বুঝতে হবে, নিজেকে শুধরে নিয়ে যাতে তোমার সাথে রিলেশনশিপটা ভালো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে? এটা তো খুব ওয়ান্ডারফুল একটা হ্যাঁ। বিষয়। এবং কর্মস্থান নিয়ে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণে কর্মস্থানে ভালো পরিবর্তন হওয়ার যোগ আছে। আচ্ছা, এবং বিশেষ করে প্রেম প্রীতির ক্ষেত্রে বা প্রণয় গঠিত রিলেশনের ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব ভালো পরিবর্তন হওয়ার যোগ আছে। নতুন কিছু এক্সপেরিয়েন্স অবশ্যই সেটা ভালো দিকে কিন্তু পরিবর্তনশীল হবে। আচ্ছা, এবং তুলা রাশির ক্ষেত্রে রেমেডি পক্ষে যেটা আমি বৃষ রাশির ক্ষেত্রে বলেছি, শুক্রের ক্ষেত্রে সেই সেম রেমেডি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। এবং এক্ষেত্রে আরেকটি জিনিস রং তুমি ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে যেটাকে বলা হয় হোয়াইট, সাদা রং, হোয়াইট কালারটা বা অফ হোয়াইট, এই শেডগুলো তুমি ইউজ করতে পারো। আচ্ছা, এগুলো কারণ শুক্রের কালার বোঝাচ্ছে। শুক্রের কালার হিসেবে বলা যেতে পারে। ঠিক Okay. আছে? বা আরেকটি দিন তুমি করতে পারো, ধরো তুমি কাউকে তুমি কোনো কিছু ভালো কোনো সফিস্টিকেটেড কোনো জিনিস তুমি গিফট করলে, কাউ উপহার হিসেবে দিলে, ঠিক আছে, সেটাও কিন্তু তোমার ভেনাসকে তুমি কিন্তু পজিটিভ করছো। আচ্ছা, গিফট দিয়ে। হ্যাঁ, লাক্সারিয়াস কিছু লাক্সারিয়াস কিছু তুমি কিন্তু হয়তো লাক্সারি তোমার সাধ্যের মধ্যে কিছু লাক্সারিয়াস কিছু তুমি গিফট করলে বা কোনো শোপিস গিফট, সবই তো শুক্রই ম্যাটার। কিন্তু গিফট তোমার পক্ষে কিন্তু খুব পজিটিভ জিনিস কিন্তু এনার্জি কিন্তু ক্যারি করবে। বৃশ্চিক রাশির ব্যাপারে বলতে গেলে স্করপিও হিসেবে বলে। আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলই আছে। মঙ্গলের দুটো রাশি মেষ আর বৃশ্চিক। তা এই বছরটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা হার্ডশিপের, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা হার্ডশিপ হবে। আচ্ছা, কারণ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে উন্নতি, মানে ইজিলি অ্যাচিভমেন্ট কিন্তু এই সময়টা হবে না, এই বছরটা ইন্ডিকেশন দিচ্ছে। যোগাযোগ অবশ্যই আসবে, ভালো যোগাযোগ আসবে, কিন্তু সেটা একটু হার্ড ওয়ার্ক করে তবেই নতুন যোগাযোগটা আসবে। আরেকটি বিষয় হচ্ছে যেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে কিছু শত্রুতা, আনওয়ান্টেড কিছু অবস্টাকেল বা শত্রুতার সম্মুখীন হতে হবে। সেটা হঠাৎই আসবে, কিন্তু সেটা এন্ড অফ 2026-এর যখনই আসবে সেটা কিন্তু আবার নিউট্রাল হবে। আচ্ছা, একটু প্রবলেম হ্যারাসমেন্ট একটু ফেস করতে হবে। আচ্ছা, আর রিলেশনশিপে যারা রয়েছেন বা যারা বৈবাহিক সূত্রে আবদ্ধ বা সেই সব ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটু মানসিক দূরত্ব থাকবে, তৈরি হবে, বিভিন্ন কারণে হোক একটু মানসিক দূরত্ব তো তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য সেটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা একমাত্র মিউচুয়াল করতে হবে, সেরকম ইন্ডিকেশন দেখা যাচ্ছে। আচ্ছা, তবে যদি ফিনান্সিয়াল সেক্টরে বলি, ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু পাবে, তবে সেটা ইজি অ্যাচিভমেন্ট যেটা আমি আবার বললাম সেটা কিন্তু হবে না। ওকে, ঠিক আছে? এবং মেষ রাশির ক্ষেত্রে যে রেমেডিয়াল বিষয় যেটা বলেছি, সেম বৃশ্চিক রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ। শুধু অ্যাডিশনাল একটা বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে যারা খুব নিডি, তাদের যদি তুমি কোনো মেডিসিন কিছু তুমি কিনে সাহায্য করতে পারো, সেটা তোমার পক্ষে বেনিফিশিয়াল হবে। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম, মানে সার্জিক্যাল ব্যাপারটা আমরা কিন্তু স্করপিও থেকে দেখি। ওকে, সেই জন্য ধরো কেউ কোনো অপারেটিভ কোনো কেস হবে, তার কাছে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তোমার সাধ্যমতো তুমি তাকে কিছু একটু ফিনান্সিয়ালি হেল্প করবে। আচ্ছা, বা হয়তো কারো মেডিসিনের কিনতে হয়তো প্রবলেম, তাকে তুমি মেডিসিন কিনে তুমি সাহায্য করবে, সেটা কিন্তু তোমার পক্ষে ব্লেসিংস হিসাবে আসবে। ওকে, যে কোনো রকম মানে হেলথ রিলেটেড ব্যাপারে হেল্প করলে রেমেডি পাবে। এবার আছে ধনুরাশি। ধনুরাশি হচ্ছে স্যাজিটারিয়াস, আর ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। ধনুরাশির ক্ষেত্রে এই বছরটা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালোই উন্নতির যোগ রয়েছে। ঠিক আছে? ওকে, এবং
আরেকটি বিষয় হচ্ছে যারা জন্মস্থানের বাইরে যদি কেউ যেতে পারে সেটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে আচ্ছা, এবং জন্মস্থানের বাইরে থেকে সুযোগ অনেক স্কোপ আসার সম্ভাবনা রয়েছে। ওকে, ঠিক আছে, হয়তো অনেকেই আছে যারা হয়তো বাইরে চাকরি করে, তাদের জন্য তো ডেভেলপমেন্ট হবে, হয়তো তাদের জন্মস্থান কলকাতা, বাইরে তারা চাকরি করছে, তাদের জন্য আরো ডেভেলপমেন্ট আছে। আচ্ছা, ইভেন যারা এখানে রয়েছেন আরো বেটার অফারের জন্য চেষ্টা করছেন, তাদেরকে আমি বলবো যদি তারা আউট অফ স্টেট যদি তারা অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন, সেটা কিন্তু তাদের জন্য অনেক বেটারমেন্ট। ওকে, মানে নিজের জন্মস্থান থেকে দূরে। হ্যাঁ, সেটা অনেক বেটারমেন্ট হবে। এবং এই বছরের শুরুতে ফিনান্সিয়াল ভালো স্টেবিলিটি হলো, এন্ড অফ 2026-এ একটু ফিনান্সিয়াল একটু ডিসব্যালেন্স বা একটু ক্রাইসিসের মধ্যে একটু পড়তে হবে ওকে, বছরের শেষের দিকটা। সেই ক্ষেত্রে একটু প্রথম থেকে ফিনান্সিয়াল যে ফ্লেক্সিবিলিটি আসলেও একটু আগে থেকে সঞ্চয় করে রাখাটা বেটার। সেভিংসটা খুব ইম্পর্টেন্ট। সেভিংসটা খুব ইম্পর্টেন্ট। এবং হেলথ ওয়াইজ একটু কেয়ারফুল থাকতে হবে শরীরের দিক থেকে। আচ্ছা, আর রেমেডি ক্ষেত্রে আমি বলবো ধনুরাশি যেহেতু বৃহস্পতির রাশি, যত তুমি নিজেকে অন্যকে জ্ঞান তুমি দেবে, জ্ঞান মানে আমি আমি জ্ঞান দিয়ে যাচ্ছি অনেকে লিখছেন সেটা কিন্তু নয়। কাউকে তুমি কোনো কনসালটেন্সি দিলে, কোনো ভালো উপদেশ দিলে, কাউকে কোনো গাইড করলে, বা আমাদের বৃহস্পতি হচ্ছে গুরু, মানে আমি আমার যে টিচার, ক্লাস টিচার হতে পারে, বা আমি যার কাছ থেকে কোনো কিছু শিখেছি আমার প্রফেশন ফিল্ডে, তাকে যদি আমি রেসপেক্ট দিই। এবং আরেকটা বলা হয় মা বাবা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গুরু। মা বাবার প্রতি যদি ডিভোটি হই, সেটা কিন্তু আমার উপরে ব্লেসিংস হিসেবে আসবে। আচ্ছা, যেহেতু মানে জুপিটার একটা গুরু বোঝাচ্ছে, সেই অবশ্যই। জন্য এই গুরুর ব্যাপারগুলোতে যদি আপনারা অবশ্যই। কন্ট্রিবিউট করেন, ওটা খুব হেল্পফুল হবে। আরেকটা বিষয় বলছি, যেহেতু গুরু কৃপা বলা হয়, তুমি যদি কাউকে কোনো বইটাই গিফট করলে, সে যে কোনো বই হতে পারে, কোনো ইনভিটেশনে গেলে তুমি হয়তো কোনো বার্থডে পার্টিতে কোনো বই গিফট করলে, কেউ কোনো বই পছন্দ করে গিফট করলে, বা কাউকে কোনো পড়ার কোনো বই তুমি কিনে দিলে, সেটা কিন্তু তোমার পক্ষে বেটার হবে, তার একটা ব্লেসিংস তুমি কিন্তু পাবে। এটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। হুম, এবার okay. আসছি মকর রাশির ক্ষেত্রে। অবশ্যই। মকর রাশি হচ্ছে ক্যাপ্রিকন, আর অধিপতি হচ্ছে শনি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটা একটু স্লো মুভমেন্ট, কিন্তু উন্নতি যোগ আছে। যে ডেভেলপমেন্ট একটু গ্র্যাজুয়াল, একটু ধীরে স্লো মুভমেন্ট। মানে শনি যেরকম ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, কিছু কিছু চ্যালেঞ্জেস আসবে, কিন্তু সেটা ইজিলি কিন্তু সেটা রিকভার করা যাবে, কিন্তু যে ডেভেলপমেন্ট একটু গ্র্যাজুয়ালি হবে, ড্রাস্টিক হবে না। ফিনান্সিয়াল দিক থেকে একটু প্রেশার থাকবে, কিন্তু মিডিল অফ 2026 থেকে সেটা কিন্তু একটু রিল্যাক্স হতে শুরু করবে। ওকে, এটা মকর রাশির জন্য। কিছু ক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেল, এদের সাথে একটু মতান্তর বা মতবিরোধের কিছু ইন্ডিকেশন রয়েছে, বা কিছু রিলেশনশিপে একটু জটিলতা, সেরকম ইন্ডিকেশন রয়েছে। ওকে, সেই জন্য এই সব বছরটা একটু তাদের 2026টা একটু তাদেরকে বুঝে শুনে ঠান্ডা মাথায় চলতে হবে। তবে হ্যাঁ, যারা ফ্যামিলি লাইফ লিড করছে তাদের জন্য অনেকটা কিন্তু বেটারমেন্ট হবে, এবং বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে। রেমেডির ক্ষেত্রে আমি বলবো যেটা, ধরো যারা ঈশ্বর বিশ্বাসী বা স্পিরিচুয়াল ফিল্ডে আছেন, নর্মাল যেমন পুজো আচ্ছা করেন, বিশেষ করে হনুমানজির পুজো বা শনির আরাধনা দেবতা দক্ষিণাকালীকে আরাধনা করতে পারেন। নট নেসেসারি মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, আমরা ঘরে সাধারণভাবে যেভাবে পুজো করি, মানে আমার গেছি বা তোমার আশেপাশে পাড়ার মধ্যে যে কোনো কালী বাড়ি, সেখানে গিয়েও তুমি কিছু ঠাকুর উদ্দেশ্যে কিছু দান করে আসবে, এটাও হতে পারে। আচ্ছা, মানে যারা মানে আমাদের এখানে দক্ষিণাকালীর উপাসক এখানে প্রচুর, মানে যেহেতু পশ্চিমবঙ্গ অনেক তন্ত্র সাধকরা এসে, তাদের জন্য খুব বেটার এটা, তাই বলতে চাইছো? হ্যাঁ, সেটা তো আছে, বিশেষ করে যারা আমার সাধারণ মানুষ, যারা সবাই তো তন্ত্র পথে যুক্ত নয়, সাধারণ মানুষ আমরা যদি ঈশ্বরকে ধরে থাকি, বিশেষ করে দক্ষিণাকালীকে যদি আমরা স্মরণ করি। আরেকটি বিষয় আছে, শনি হচ্ছে আমাদের লেবার শ্রেণী, যে আমার অধীনে কাজ করছে, সে ওয়ার্কার, নিচু শ্রেণী যারা ওয়ার্কার, বাড়ির পরিচারিকা হতে পারে, কাজের লোক হতে পারে, তাদের প্রতি যদি আমি কাইন্ডনেস দেখাই, সেটা কিন্তু আমার পক্ষে ব্লেসিংস হবে। আচ্ছা, সেটা মিস্ত্রি হতে পারে বা যে কোনো লেবার ক্লাস, তাদের প্রতি যে আমি কাইন্ডনেস হই, কাইন্ডফুল যদি হই, তো তাদের সেইভাবে ঠিক না করি, অবশ্যই তাদের আমি আমার জায়গা দেখেই করবো, কিন্তু তাদের প্রতি যদি রুড না হয়, যদি তাদের প্রতি একটু কাইন্ডনেস দেখায়, সেটা কিন্তু আমার পক্ষে বেটারমেন্ট। আচ্ছা, শনি হচ্ছেন উনি কর্মযোগী, এবং উনি হচ্ছেন লেবার ক্লাসের প্রতি। আমার অধীনে, মানে আমরা যে অ্যাকচুয়ালি আমরা যে এমপ্লয়, আমরা তো সব শনিরই কাজ করছি।
আচ্ছা ঠিক আছে? তার মানে কি আমি আমার কাজটাকে কাজের প্রতি ডেডিকেশন, এবং আমি হয়তো এমপ্লয় একটা কোম্পানির সঙ্গে ভালো পোস্টে আছি, আমি আমার কাজের প্রতি কতটা হার্ডওয়ার্ক করছি এবং অনেস্টলি কতটা রেট দিচ্ছি, সেটাও কিন্তু আমার প্রতিটা পজিটিভ একটা ভাইব ফেলবে। আচ্ছা, তো মানে শনি যেটা আমাদের দেয় অ্যাকচুয়ালি, অবশ্যই এটা ফেলবে। আচ্ছা নেক্সট রাশি তাহলে আমরা মুভ করি। হ্যাঁ, এবার আছে কুম্ভ রাশি, মানে অ্যাকুয়ারিয়াস, সেই অধিপতি আমি শনি। নিজে কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে এই বছরটা ভালোই উন্নতি হওয়ার যোগ আছে, বিশেষ করে অন্য জায়গা থেকে কাজের যোগাযোগ, আচ্ছা অন্য জায়গা থেকে কাজের যোগাযোগ আসবে, যেটা তোমার হয়তো বিজনেস বলো বা তোমার কাজের তুমি হয়তো চাকরি করছো, সেক্ষেত্রে আরো ডেভেলপমেন্ট তোমার আসবে। ফিনান্সিয়ালিটা ভালোই তোমার ডেভেলপমেন্ট হবে, আনএক্সপেক্টেড কিছু গেনও হয়ে যাবে। হঠাৎ করে তুমি যেটা কল্পনা করবে সেখান থেকে হয়তো গেন, তুমি প্রফিট নিয়ে পেয়ে গেলে, সেরকম অপরচুনিটিও তোমার আসবে, আচ্ছা আসার যোগ আছে। আচ্ছা এবং যারা রিলেশনশিপে আছে তাদের জন্য বছরটা ভালোই হবে। আচ্ছা তবে হ্যাঁ, হেলথ বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে লিভার ওরিয়েন্টেড বিষয় ওকে একটু সতর্ক কিন্তু থাকতে হবে। ওকে আর যেহেতু কুম্ভ রাশি অধিপতি শনি, সেম রেমেডি হবে হচ্ছে যেটা আমি মকর রাশি থেকে বলেছি। আচ্ছা, মানে লিভার ক্লাসদের হেল্প করা, ওদেরকে হ্যাঁ, এটা। ডোনেট করা এটসেট্রা। এবং সর্বশেষ রাশি হচ্ছে মীন, পাইসেস, অধিপতি সেই বৃহস্পতি। এই রাশি জাতিকাদের জন্য বছরটা তো কিন্তু ভালোই তারা উন্নতি করতে পারবে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বছরটা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করবে। আচ্ছা তবে হ্যাঁ, বছরের মিডিল টাইম থেকে মানে মধ্যভাগ থেকে কিছু চ্যালেঞ্জেস আসলেও সেটা কিন্তু আবার শেষের দিক থেকে কিন্তু ওটা ডেভেলপমেন্টটা আসবে, ভালোই ওভারকাম কিন্তু করে নেওয়া কিন্তু সেই পরিস্থিতি চলে আসবে। ফিনান্সিয়াল অবশ্যই ডেভেলপমেন্ট হবে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা ইনভেস্টমেন্ট করে, যাদের অনেকের নেশা থাকে প্যাশনের, আমি নতুন নতুন কিছু ইনভেস্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করার আগে 10 বার কিন্তু ভেবেচিন্তে করা উচিত। আরেকটা হচ্ছে শরীর বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে নার্ভের সমস্যা, নার্ভ সংক্রান্ত বিষয়। আচ্ছা আর মীন রাশি যেহেতু বৃহস্পতির রাশি, সেম রেমেডি হবে যেটা ধনু রাশির ক্ষেত্রে বলেছে। আচ্ছা, মানে গুরুর সেবা করা বা হ্যাঁ। যে কোনো রকম গুরু রিলেটেড যে কর্মগুলো থাকে হ্যাঁ, সেগুলো করা। সেটা করো। আচ্ছা এটাই হচ্ছে মানে 12টা রাশির ফলাফলের অ্যানালাইসিস, যেটা আমি আমার রিসার্চ। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো বছরটা মোটামুটি শুভ, কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটাকে বলা হয় সেই যেটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা বলি, সেটা কিন্তু প্রতিপক্ষকে, মানে আমি অপোনেন্ট কিন্তু দায়ী করতে পারবো না। ছোট ছোট মানে যেটাকে বলা হয় মানে শিশুসুলভ মিস্টেক, শিশুসুলভ ভুল ভ্রান্তি, ইম্যাচিউরিটি বা ছেলে মানুষের যেগুলোকে অভিমান করা, সেই জিনিস। হ্যাঁ, সেগুলোতে কি সমস্যা হতো? সেটার জন্য একটু ভুল বোঝাবুঝি হলো, হয়তো কিছুদিন কথা বলা বন্ধ হয়ে গেল, এই জিনিসটা। সেটা যদি আমি একটু ধীর স্থির ভাবে যদি সেটাকে আমি নিজে ম্যানেজ করি, শান্ত হয়ে কথা বলে ব্যাপারটা অবশ্যই সেটা হবে। আচ্ছা, সেটা অবশ্যই সেইভাবে হবে। ওকে ওকে। আচ্ছা, এটা তো ওয়ান্ডারফুল, তুমি একটা আমাদের আজকে প্রেডিকশন গুলো দিলে। 2026 আসছে, আই গেস বছরটা স্টার্ট করার আগে আমরা এই পডকাস্টে আপলোড করব। মানে আমার সত্যি ভালো লাগলো, মানে সবাই এগুলো রেমেডিস গুলো অ্যাপ্লাই করতে পারবে। জেমস্টোন তুমি কভার করলে না, কারণ তুমি বললে যে সবাই জেমস্টোন অ্যাফোর্ড করতে পারে না, বিশেষ করে। আমাদের একটা পরবর্তী পডকাস্ট এরপরে আসবে, যেখানে আমরা ডিসকাস করবো এই রাশির ব্যাপারগুলো এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজি কনসেপ্ট নিয়ে। আশা করি সেই পডকাস্ট তোমার সাথে আবার দেখা হবে। অবশ্যই, আমার খুবই ভালো লাগলো তুমি আমাকে ইনভাইট করেছো করে। আমি অনেক আশা করি আমি ভালোভাবে অনেকের আমার এই যে রিসার্চ ওয়ার্ক বলে আমার প্রেডিকশন অনেক উপকৃত হবে। না, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, মানে তুমি এত যত্ন করে রিসার্চ করে তুমি নোটস করে নিয়ে এসছো। আবার আমাদের একটা পডকাস্ট হবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।